এরা ঘুরতে যাবে? হ্যাঁ, ঘুম থেকে উঠে ঘুরতে যাবে? মা, কোথায় যাবে মা? হ্যাঁ, কোথায় ঘুরতে যাবে মা? হ্যাঁ, বাইরে যাবে ব্রেকফাস্ট করতে। আমিরা মা ব্রেকফাস্ট করতে যাবে। হ্যাঁ, চুলগুলো তো পাগল পাগল হয়ে আছে। হ্যাঁ, বেনয়, ওই যে বেনয়। নিয়ে আসো, বেলুনটা নিয়ে আসো, যাও। ও ও মাম দেব? আচ্ছা থাক থাক। মামি, এই যে কোথায় যাচ্ছ? ড্যাডি? ড্যাডি কোথায়? ও কি ড্যাডি যাবো? হ্যাঁ যাবো তো। এই যে ড্যাডি আসছি তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে আমার নিউ ইয়ার সেলিব্রেশনের একটা ছোটোখাটো ব্লগ বানিয়েছি। তো এটা হচ্ছে 31 ডিসেম্বর 2024-এর ভিডিও। তো এই তো আমরা সবুজ বাংলা নার্সারিতে চলে আসছি। এখানে আর কি আমার টুকটাক কিছু গাছ নেওয়ার দরকার ছিল বাসার জন্য। স্পেশালি সাইট্রাস প্লামটা নেওয়ার খুব দরকার ছিল আর কি, বাইরে আউটডোরের স্পেসের জন্য। তো ওগুলোর জন্য আসছি। আর ইনডোর প্লান্ট যদি কোনোটা পছন্দ হয় তো ওইটা নিতে আসছি আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমিরাকে নিয়ে ব্রেকফাস্ট করতে ফ্রিজিতে চলে গিয়েছিলাম। তো ওখানে ব্রেকফাস্ট করার পরে আমরা এখানে চলে আসছি। তো গাছ নিয়ে বাসায় চলে আসছি, এগুলোকে ক্লিন করে সব কিছু পটের মধ্যে সেট করে তো আমি এই জায়গাটায় নিয়ে আসলাম। গাছটা খুবই সুন্দর হয়েছে না? মানে আমার কাছে গাছটা খুবই সুন্দর লেগেছে। এটা স্ন্যাক প্ল্যান্ট টাইপেরই একটা প্ল্যান্ট। আর এই তো আমার হাজব্যান্ড কাজে নেমে গিয়েছে, আজকে প্রচুর কাজ বাসায়। তো ও আর কি আমাদের শ্যান্ডেলিয়ার আর সাইডের লাইট দুইটা এগুলো টোটালি নিজে একা একা বসে বসে সব ক্লিন করেছে। এগুলো অনেক ডাস্ট পড়েছিল, তো এগুলো আর কি সবগুলো নামিয়ে নামিয়ে প্রত্যেকটা স্টিক আর কি ক্লিন করেছে। তারপর আমার বাসায় একটা পার্সেল আসলো। আমি আর কি কিছু স্যুপ বোল আর এ তো ডিশ আর কি অর্ডার করেছিলাম আর কি, কারি ডিশ টাইপের এগুলো অর্ডার করেছিলাম। এগুলো দুবাই থেকে আনা হয়েছে। তো ওদের সামনে এগুলো চেক করে নিতে হবে আর কি, নতবা অনেক সময় আবার যদি ভাঙা থাকে পরে ক্লেম করলে আর কি ওরা অ্যাকসেপ্ট করে না। তো সামনাসামনি আর কি ওদের সামনে এগুলো চেক করে নিতে হয়। আমি আপনাদেরকে পেজটা মেনশন করে দিব যে কোন পেজ থেকে নিয়েছিলাম। আমরা হ্যাশে যখন ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম তখন এই স্যুপ বোলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। পরে আমি দেখলাম যে এই মানে একটা পেজ আর কি, ওদের পেজে নক করলাম ইন্ট্রো স্টাইল বিডি। তো ওদের পেজে নক করলাম যে আমাকে এই স্যুপ বোলগুলো দেওয়া যাবে কি না। তারপর আর কি ওদের পেজে বললো যে স্যুপ বোলগুলো ওদের পেজে নেই। পরে আমি হায়দার্স থেকে নিয়েছি এই স্যুপ বোলগুলো, আর কারি সেটটা ইন্ট্রো স্টাইল থেকে নিয়েছিলাম। এটা এত ছোট কেন? এটা তো আমি ছোটটা অর্ডার দিইনি, এটা দিয়ে কী করবো?
তো এই তো প্যাকেট থেকে সবগুলো বের করলাম। এই ডিশটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর এই মুন ডেকোরেশন ডিশটা আমার মানে দেখে একটু মন খারাপ হলো যে আমি ভেবেছিলাম আর একটু বড় হবে, বাট এটা একদমই ছোট। আর এটা একটু এই তো সালাস বা যে কোনো মানে সালাস টাইপের একটু আইটেমগুলো আর কি দেয়া যায়। ফিশ যেমন গ্রিল ফিশ এগুলো দেয়া যায়। তো এগুলো সব বের করে তারপরে আমি আমার ক্যাবিনেটের মধ্যে আর কি এগুলো সব কিছু সেট করে রাখছি। আমার হাজব্যান্ডই মানে আমাকে এগুলোতে হেল্প করছিল। ওরও খুব পছন্দ হয়েছে জিনিসগুলো। ও আমরা দুজনেই পছন্দ করে তারপরে এগুলো মানে নিয়ে এসেছি। তো কালকের জন্য আমার রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্টগুলো সব মোটামুটি করা হচ্ছে। আমি চিকেন রোস্টার রান্না করে রাখছি, যেহেতু আমার বাসায় আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড আমার হাতের চিকেন রোস্টটা খুবই পছন্দ করে। তো এজন্য ওদের জন্য সবার জন্যই আর কি করে রাখছি, যে কালকে দেখা যাবে যে আরও বেশি ঝামেলা হবে, তাই আজকেই করে রাখলাম। আমি সবসময় আমার স্পেশাল দিনগুলোতে আমি চেষ্টা করি আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো রেডি করতে। ওরা যা যা পছন্দ করে সেগুলো করে রাখতেই আমি মানে খুবই পছন্দ করি। ওইভাবে করেই ট্রাই করি যে ওরা মানে কি খাবে না খাবে। বাইরে দেখা যায় যে বাইরেও যাওয়া হয়, খাওয়া হয়, বাট মানে ঘরেও আয়োজনগুলো করে রাখি। তো এখানে আমি হাঁস ভুনা করছি আগামীকাল, মানে 1 জানুয়ারির সকালবেলা আমরা নাস্তা করব আর কি, পরোটা দিয়ে হাঁস ভুনা দিয়ে। তো এটা রান্না করে রাখছি। এই মাংসগুলো কিন্তু মানে আগে থেকে রান্না করে রাখলে সেগুলো গরম করে খেতে আরও বেশি টেস্ট আরও বেড়ে যায়, আরও ভালো লাগে, গ্রেভি হয়, সেটা খেতে কিন্তু আরও ভালো লাগে। তো এই জন্য আমি রাতের বেলায় আর কি হাঁসের মাংসটা আর কি রান্না করে রাখছি। বিকালবেলা আর কি আমার রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই তো গরুর মাংসটা আর কি রান্না করে রাখছি, এটাও আগামীকালের জন্যই করে রাখছিলাম। আলু দিয়ে, নতুন আলু দিয়ে একদম ঝোল করে, এটা একটু ঝাল ঝাল করে করেছি, কারণ আমার বাচ্চারা সবাই ঝাল খুব পছন্দ করে। আর আমার হাজব্যান্ড তো মানে সব ঝাল খাবার খুব পছন্দ করে। তো এই জাস্ট শর্টকাট আয়োজন, গরুর মাংস, হাঁসের ভুনা আর মুরগির রোস্ট। এই তো এগুলো পোলাও রান্না করব আগামীকাল দুপুরে আর কি। তো হাঁস ভুনাটা আমার মোটামুটি হয়ে গেছে। একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। একদম ভালো মতো কষিয়ে একদম মানে ফাইনাল কুক করে আর কি রেখে দিব। আপনারা কে কার কার মতো মানে নতুন বছরটা সেলিব্রেশন করেছেন কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো আমার হাঁস ভুনা রান্না করা হয়ে গেছে। এগুলো ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। আগামীকাল আর মানে কোনো ঝামেলা হবে না আর কি। দেখো আহিয়াত ভাইয়া কি করে, এখানে আসো আসো। আমিরা, এই যে আমিরা, সোমাম ব্রেকফাস্ট করব। Sorry. আহিয়াত বসো 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 বসো, এই নাস্তা খেতে বসো। আলহামদুলিল্লাহ, নতুন বছরের সুন্দর একটা সকাল নিয়ে আমরা শুরু করছি। সকালবেলা নাস্তার মধ্যেই তো হাঁস ভুনা ছিল, আর আমার হাজব্যান্ড হালুয়া খেতে চাইলো, সুজির হালুয়াটা নাটস দিয়ে ওইভাবে করে ঘি দিয়ে বেশি করে করেছি। আর বাইরে থেকে পরোটা আর রুমালি রুটি নিয়ে আসছিলাম, তো ওইটা দিয়ে খেয়েছি। হাঁসের মাংসটা এত মজা হয়েছিল, ঝালটাও একদম পারফেক্ট হয়েছে আর খুবই মজা ছিল। তো পোলাওটা বসিয়ে দিলাম। দুপুরবেলা আর কি পোলাও দিয়েই আমরা সবাই আর কি গরুর মাংস রোস্ট আর হাঁস ভুনা দিয়ে খাওয়া দাওয়া করবো। মিলি আহিয়াদ আসছে, তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তারপরে একটু বিকেলের পরে আর কি বের হব। পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়াই আছে, একদমই পারফেক্ট পোলাও রান্না করার রেসিপি, যেটা বাবুর্চি স্টাইলে করে, সেটা মানে একটু মানে আপনারা চেক করে দেখে নেবেন।
এই জন্য আর আজকে আর ওইভাবে করে কোনো রেসিপি শেয়ার করলাম না। তো এই তো পোলাওটা রান্না করা হয়ে গেছে, আমি উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আর রান্না বান্নার সাথে সাথে যদি ঘর গোছানো না হয় তাতে কি শান্তি লাগে বলেন। তো আমি আমার বাসাটাকে খুব সুন্দর করে ক্লিনিং করেছি কয়েকদিন ধরেই। আর এ তো সব কিছু পরিপাটি করে সাজিয়েছি। তো এই তো ফ্লাওয়ারগুলো একটু রুফটপ থেকে নিয়ে আসছিলাম, তো নিয়ে এসে দেখি যে খুবই সুন্দর লাগছিল, একদমই টকটকে লাল কালারের, এত সুন্দর লাগছিল। তো রেখে দিলাম এটা সাজিয়ে। এখানেও আর কি একটা ফ্লাওয়ার ডেকোরেট করে রাখলাম। লুসু কি হয়েছে? টাটা বাই বাই। আসো 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 লুসু, টাটা। তো সন্ধ্যার পরে চিন্তা করে পাচ্ছিলাম না যে কোথায় যাব, কোথায় গেলে ভাল লাগবে। রেস্টুরেন্ট ছাড়া তো আসলে কোথাও কোনো জায়গা নাই। তো পরে শেফ টেবিলে চলে গেলাম বাচ্চাদের নিয়ে। তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল, একটু আসতে একটু মানে প্রবলেম হয়েছে। তো তারপর চলে আসলাম। এখানে খুব সুন্দর সুন্দর কাচের চুড়ি ছিল, পরে আমি এখান থেকে কফি কালারের মধ্যে একদম ডার্ক কফি কালারের একটা চুড়ি নিলাম। আর এই তো এখানে চকলেট আছে, অনেক ধরনের চকলেটস ক্যান্ডিজ পাওয়া যায়। তো এগুলো বাচ্চারা আর কি চুজ করে নিল। তো ভিউয়ার্স, এই তো আমার নতুন বছরের ছোটোখাটো আয়োজনের সব কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা। আর এই তো এই গাছটা আমি শেফ টেবিল থেকে নিয়েছিলাম, শেফ টেবিলের একটা নার্সারি আছে, ওখান থেকে নিয়েছিলাম, গাছটা ভালো লেগেছিল। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।